নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ম্যাচ অর্থাৎ কোয়ালিফায়ার 2 যেটা রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে হতে চলেছে আর কিছুক্ষণ পরেই, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। কার আজকে জেতার সম্ভাবনা রয়েছে, কারণ আজকে জিতলে কিন্তু ফাইনাল, না হলে খতম, টাটা বাই বাই, যে টিমই হারবে। তো সুতরাং ম্যাচটা তোদের জন্য, তাদের ইন্ডিভিজুয়াল টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে জিতলে গুজরাট টাইটান্স হয়তো আবার একটা ফাইনাল খেলবে। রাজস্থান রয়্যালস অনেকদিন ফাইনাল খেলেনি, তারা লাস্ট 2008-এ ট্রফি জিতেছে। তাদের জন্য কিন্তু, তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য, তাদের স্টেটের জন্য কিন্তু আজকে ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট। তো রাজস্থানও কিন্তু ছেড়ে কথা বলবে না। এইবার আসি দুটো টিমের যে ব্যাটিং লাইন আপ, তাদের নিয়ে একটুখানি ডিসকাশন। ব্যাটিং লাইন আপ কিন্তু গুজরাটের সাই সুদর্শন, জশ বাটলার এবং ক্যাপ্টেন গিল, এরা কিন্তু ফর্মে রয়েছে। এই তিনজনের উপরই কিন্তু রান সংখ্যাটা ডিপেন্ড করছে কতটা রান তারা নিয়ে যেতে পারবে যদি প্রথম ব্যাট করে। আর সেইভাবে বলার মতো কিছু নেই। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কিন্তু জয়সওয়াল এখন অরেঞ্জ কাপ লিডার বোর্ডে ফার্স্ট পজিশনে রয়েছে, এবং তার সঙ্গে জয়সওয়াল সেও কিন্তু 400+ রান করেছে। দুজনেই ভালো ফর্মে রয়েছে। ধ্রুব জুরেল ম্যাচ উইনিং অনেক কটা ইনিংস খেলেছে, তার সাথে কিন্তু রয়েছে ক্যাপ্টেন নিজে। সুতরাং রাজস্থান রয়্যালসেরও কিন্তু ব্যাটিং লাইন আপ ভালো, এবং আমি বলবো গুজরাট টাইটান্স থেকে রাজস্থানের ব্যাটিং লাইন আপ একটু হলেও বেটার। কিন্তু অন্যদিকে যদি বলি বোলিং লাইন আপ কিন্তু গুজরাটের অনেক অনেক বেশি ভালো অ্যাজ কম্পেয়ার টু রাজস্থান। এখানে কাগিজো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান, ডিএসপি সিরাজ, আরও বোলার রয়েছে জেসন হোল্ডার, আর এদিকে রয়েছে জোফরা আর্চার, নন্দে বার্গার, ব্রিজেশ কুমার, এরাই রয়েছে। আর ইয়াসাস পুঞ্জাও মোটামুটি বল করছে, তবে হ্যাঁ, গুজরাটের বোলিং কিন্তু বেশ শক্তপোক্ত। তো আজকে যদি যে ফার্স্ট ব্যাট করবে তার জন্য কিন্তু ব্যাটিং নেওয়াটা আমি বলবো একটু হলেও বুদ্ধিমত্তার পরিচয় সে দেবে ক্যাপ্টেন, কারণ ভালো পিচ রয়েছে, বাউন্সি পিচ, এদের জন্য ভালো বোলার রয়েছে, এদেরও ভালো বোলার রয়েছে। তো প্রথম থেকে যদি ফার্স্ট পাওয়ার প্লেটা যদি অ্যাটাক করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু রান যদি বোর্ডে তোলা যায় প্রথম 6 ওভারে, তাহলে কিন্তু একটা বাড়তি মাইলেজ দেবে এই টিমগুলোকে। তবে আজ যদি গুজরাট টাইটান্স প্রথম ব্যাট করে, তারাও কিন্তু চাইবে 200+, এবং রাজস্থানের ক্ষেত্রেও সেম। তো যে টিম ভালো ব্যাট করবে আজকে কিন্তু, মানে প্রথম ব্যাট করে যারা ভালো রান করবে, তাদের জন্য কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি। রাজস্থানের জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট, গুজরাটের জন্য ইম্পর্টেন্ট। তবে আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যালস কিন্তু বাজি মারতে পারে। সবাই গুজরাটকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে রাখছে, কারণ তাদের টপ অর্ডার ব্যাটার এবং রশিদ খানের মতো বোলাররা রয়েছে, আরও কেজি রাবাদা রয়েছে। তো অনেকেই কিন্তু 75-25 রাখছে, অর্থাৎ গুজরাটকে 75, রাজস্থানকে 25। কিন্তু রাজস্থান রয়্যালসও কিন্তু 50-50 একটা ফাইট দেওয়ার পূর্ণ সম্ভাবনা রাখে, কারণ তাদের জোফরা আর্চারও কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে। লাস্ট 13 ম্যাচে প্রায় 24টা মতো উইকেট সেও তুলে নিয়েছে। নন্দে বার্গার এবং জোফরা আর্চারের জুটি কিন্তু ভালোই সাফল্য দিচ্ছে। অন্যদিকে কিন্তু ইয়াসরাজ পুঞ্জা এবং ব্রিজেশ কুমার, এরাও কিন্তু ভালো বল করছে। তো এদের জন্য ম্যাচটা উইন উইন সিচুয়েশন আছে দুজনের জন্যই। ম্যাচটা যেই জিতবে, আশা করছি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে ম্যাচটা যাতে একটা ভালো নেল বাইটিং ম্যাচ হোক, ম্যাচটা যাতে এনজয় করা যায়, এবং ম্যাচটা ভালো করে আমরা এনজয় করতে পারি। আর একটা দুটো ম্যাচই হার্ডলি পড়ে রয়েছে আইপিএলের, আজকেই লাস্ট কোয়ালিফায়ার এবং পরের দিন সানডেতে ফাইনাল। তো অ্যাজ এ ক্রিকেট ফ্যান ম্যাচটাকে এনজয় করব, ভালো ম্যাচ হোক সেটাই চাই। আর রাজস্থান যেহেতু অনেকদিন কোনো কাপটা পায়নি, তো রাজস্থানের জন্য একটু হলো ম্যাচটা বাড়তি তাদের মনোবল যোগাবে, অনেকদিন পর কোয়ালিফায়ার খেলছে। তো হোপ ফর দ্য বেস্ট অফ লাক ফর বোথ টিম। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন। তো শেষ করছি ভিডিওটা এখানে।